हेलो हाय स्माइल कर दो थोड़ा सा আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই হচ্ছে আমার মামাতো বোন আর আমার মামি। তো আমরা আজকে ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা কায়াকিং করতে গেছিলাম। আমরা জঙ্গলে তো আসছি তো আমরা অনেক ছবি তুলি। তো আমার মামি বলতেছে, হাই রে আর কত জঙ্গলে ছবি তুলবো আসছি তোমরা। অ্যাকচুয়ালি ট্রু, আমরা এক বসায় কতগুলো ছবি তুলছি। হ্যাঁ তোমার ১-১৫০ হবে। কি জোস লাগতেছে ওই যে একটা কি যেন একটা গাছ ওয়াও সিনেমা না কি জোস যেন একটা লাগতেছে দেখছিলাম কোনো মাথা নাই খালি ডাল হাত छोड़ो কিছু না তো এই যে আমার মডেল, তার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে দিছি। এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা, এত সুন্দর, মানে কি বলবো, ছবি না তুলে থাকা যায় না। দেখেন, তুমি ওখানে যাও তো তোমার ছবি তুলে দেই এই যে ছবি তোলা আরেকটা লোকেশন পাইছি। পানির মধ্যে নিয়ে পা নাচানো উচিত আমি শু পড়া না তো আমি পানির মধ্যে পা নামাতাম আমিও তো স্যান্ডেল পরা আচ্ছা, এটা হলো একটা কিউটেস্ট পার্ট বলা যায়। আমার মামি এমনভাবে বসেছিল, তো আমরা হাসাহাসি করতেছিলাম। তো আমাকে আমার কাজিন বলতেছে, লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও নাও। আমরা জাস্ট কাকিং করতে যাব, মানে বোট সব আনছে, আমরা জাস্ট উঠবো। এই সময় বৃষ্টি। বৃষ্টি পড়ে টাপড় টুপুর পায়ে পড়ে সোনার নুপুর আর এই লোকটার জন্য মানে আমি কোনো ক্লিপ ঠিকভাবে নিতে পারতেছিলাম না। উনি কথা বলতেছে আর এদিক ওদিক খালি হাঁটতেছে, মানে কোনো ক্যামেরার মধ্যে উনি ঢুকতেই হবে, মানে কি একটা অবস্থা। আর আমার ছোট মামি যে কোনো ক্রিমিনাল গল্প তার কাছে পাওয়া যাবে, মানে যে কোনো সময় ঘুরতে গেলে সে এমন এমন ভয়ঙ্কর গল্প শোনাবে। ঘুরবো কি, মানে ওটাই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরবে যে কি, মানে ভয়, একবার একটা ভয় ঢুকায় দেয়। বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা কাকিং করতে নামছি। এরপরে এই মাইমুনস ওর নামটা কি মাইমুনস এটা খাওয়া যায় না ওই পাখি পোকামাকড় খায় তো আমরা এখানে ঘুরতে ঘুরতে পাখি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ আউট অফ নো আর পাখি খাওয়ার কথা কোথা থেকে আসলে আমি জানি না। আমার পাখি খাওয়ার কথা শুনলে মানে এতটা বিচ্ছিরি লাগে, আমি জীবনে পাখি খাইতে পারি না, আমি কল্পনাও করতে পারি না। কোথার থেকে যেন পাখি খাওয়ার টপিক উঠছে। ওই যে দুলাচ্ছে একটু পর মাইমুনা কান্না শুরু করছে, চিল্লাচ্ছে, মামা ওর নৌকা দুলানো শুরু করছে। আর এটা দেখে সবুজ আমার নৌকা দুলানো শুরু করছে। আমি আর মাইমুনা চিল্লাচ্ছি আর ওরা মজা নিচ্ছে। মাইমুনার বইটাটা অনেক কিউট তাহলে মজা হতো আমি তো চালাইতে পারতাম না আমার হাতে ব্যথা এই পার্টে হচ্ছে আমরা ওইদিকে দেখতেছি যে হচ্ছে পাখি, মেবি পানকুড়ি না কি যেন একটা বলে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা তার কাছে যাব।
কোনো শব্দ করবো না, কিছু না, চুপচাপ গিয়ে দেখবো যে ও কি করে। তো এর আগে একটা পাখির পিছে লাগছিলাম, ওটার সামনে আমরা প্রায় গেছি, হঠাৎ করে পাখিটা টয়লেট করে দিয়ে উড়ে চলে গেল আমাদের সামনে দিয়ে। এরপর আরেকটার পিছে লাগছি, দেখি কি হয়। পাখি শিকারি গ্যাং চলে এসেছে। লাস্টে বর্ডার পার হয়ে যাবে। হয়ে গেছে। এই পাখিটাকে আমরা এত জ্বালাইছি ওই দিন, আমরা এর আগে আরো 2বার ও এটার থেকে আরেকটা বাসে গিয়ে বসে, ওটার পিছে লাগে, আবার যায়, ওটার পিছে গিয়ে লাগে, শেষমেশ সে উড়েই চলে গেছে একদম। আমার মনে লাগে, আমার মনে লাগে সন্ধে বন্ধে বুঝি জাদু জানে। মানুষ হবে বিকালের পর থেকে। চলো আমি চুপ। পুরো বাইক বলছি। বাই বাই। চলে এসেছি। এবার আরেকটা পাখি। শেষ কেমন লাগলো বলো? এটা ঠিক না, मैं नहीं हूँ इधर। ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আজকের মতো ভ্লগও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তাই না আপু? গরু ওই যে হাম্বা। ये तो छोटा हम्बा है, बड़ा कौन है? बड़ा सामने वाला है।